আসসালামু আলাইকুম। এই ভিডিওটি দেখে আপনি গুগল শিট ব্যবহার করে যেকোনো শব্দকে যেকোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন খুব সহজেই। আর তাহলে আর দেরি না করে দেখে ফেলুন এই সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি গুগল শিট এবং গুগল শিটের মাধ্যমে খুব সহজেই ট্রান্সলেট করা একটি বিষয় দেখাবো। আ এই বিষয়টি আসলে কীভাবে আমার মাথায় এসেছে সে গল্পটা আগে বলে নিই। এই যে বইটা দেখতে পাচ্ছেন, আ একজন মানুষ ছাড়া আর বাকি কেউ আসলে বইটা চেনার কথা না। বেশ পুরনো একটি বই। আ এটি আমাকে দিয়েছিলেন আ আমাকে যিনি প্রাইভেট পড়াতেন, আরবউদ্দিন স্যার। আসলে অনেক আগের, মোটামুটি বলা যায় ২০০৫ কিংবা ৭, এই ২-১ বছরের মধ্যে, ২০০৫-৭ এর মধ্যে। আ বইটি আসলে সাল আমি এক্সাক্টলি বলতে পারছি না। মোটামুটি এই সময়কার হবে। বইটির মূল্য বইয়ের মধ্যে লেখা আছে ৳২০। আ আমার যতদূর মনে পড়ছে স্যার তখন ৳১০ দিয়ে এই বইটা আমাকে দিয়েছিলেন। আমার কাছে মনে হচ্ছে যে আসলে পরবর্তী যেকোনো সময় কাজে লাগতে পারে বইটি। সো আমি বইটি এখনো রেখেছি। মোটামুটি ভালো অবস্থায় আছে। পড়া হয়নি আসলে। যাই হোক, যতটুকু পড়েছি অনেকটাই আসলে দেখেছি বইটিতে অনেক গুছানোভাবে দেয়া আছে বিভিন্ন ওয়ার্ড মিনিংগুলা। বইয়ের নামটা দেখেই বুঝতে পারছেন, সালমা পিকচার ওয়ার্ড বুক। মানে একেবারে, মানে চ্যাপ্টার ওয়াইজ বেশ দৈনন্দিন উপকারী কাজে আমরা ব্যবহার করি এরকম বেশ অনেক শব্দার্থ এখানে দেওয়া আছে। বেশ বড় ছোট বই, অনেকগুলো উপকারী শব্দার্থ আছে। সো এরকম বই আসলে অনেক পাওয়া যায়। আমার কাছে বইটি স্পেশাল, যেহেতু অনেক দিন হয়ে গেছে এবং আমার অনেক সম্মানিত বা একজন প্রিয় মানুষের দেয়া বইটি। স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। চেষ্টা করবো আমি ইনশাল্লাহ এই বইটি আরও অনেকদিন রাখার, এবং এই বইয়ের থেকে যে লক্ষ্য নিয়ে তিনি বইটা দিয়েছিলেন সেটা যে অনেক শব্দার্থ। স্যারকে আমার যতদূর মনে পড়ছে আমি বলেছিলাম যে আসলে এই সব শব্দার্থ বলে ফেললে কি আমি ইংলিশে খুব ভালো হয়ে যাবো। বাট এত মানে সময় লাগবে বা এত বেশি অনেক শব্দ, যা আসলে সম্পূর্ণ শেখা আমার পক্ষে আমার মনে হয় সম্ভব হবে। যাই হোক, যতটুকু দরকার ততটুকু আমি শেখার চেষ্টা করেছি এবং আরও যখন দরকার হবে শিখে নেবো ইনশাল্লাহ। তো আজকে আসলে বই এবং স্যারের সম্পর্কে বলবো না, ইনশাল্লাহ অন্য কোনো দিন যে সম্পর্কে বলবো। আজকে আমি দেখাবো এই যে আমি চাচ্ছিলাম যে আমি যাদেরকে পড়াই বা আমার কাজিন আছে বা ছোটো ভাই বোন আছে, তাদেরকে এখান থেকে তাদের জন্য কিছু শব্দার্থ তাদেরকে শেখাবো, এটা আমি চাচ্ছিলাম। সো এখানে আপনারা যদি, জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ শব্দ আছে, উচ্চারণ আছে, তারপর এখানে বাংলা মিনিংটা দেওয়া আছে। সো আমি চাচ্ছিলাম এরকম একটা ওয়ার্ড বুকের মতো শিট তৈরি করব, যেখানে ইংলিশ শব্দটা থাকবে, পাশাপাশি বাংলা ওয়ার্ডটা থাকবে। সো এটার জন্য আমি চিন্তা করছিলাম আসলে কীভাবে এত অনেক বেশি সেটা আসলে কীভাবে আমি লিখবো বা কীভাবে তৈরি করব। তারপর হঠাৎ বেশ কয়েকদিন আগেই আমার চোখে পড়লো গুগল ট্রান্সলেটের যে বিষয়টা। গুগল ট্রান্সলেট বিষয়টা আপনারা অনেকেই জানেন, আমরা অনেকেই ব্যবহার করি। বাট গুগল শিটের মধ্যে এটি খুব, মানে শব্দার্থ লেখার ক্ষেত্রে আমার খুব কাজে লেগেছে, এবং আমার মনে হচ্ছে এটি আরও অনেকের হয়তো উপকারে আসবে। তাই আমি বিষয়টি শেয়ার করছি এখানে। আমি সরাসরি আসলে কম্পিউটারের স্ক্রিনে দেখাবো। সো চলুন দেখে নেওয়া যাক, আশা করি অনেকের উপকারে আসবে। চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি লিখে রেখেছি কান্ট্রি। অর্থাৎ এই কান্ট্রি দিয়ে বাংলায় কি হবে বা ইংলিশে আসলে এটাকে কি বলা হয়, অ্যারাবিকে আসলে কিরকম হবে, জাপানিজ, জার্মান, ইটালিয়ান, কোরিয়ান, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসলে একটা শব্দকে কিভাবে আসলে মানে শব্দটা কি, সেই শব্দটা আসলে আমরা খুব ইজিলি এটা গুগল শিটের মাধ্যমে বের করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানের মধ্যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ওয়ার্ড মিনিং, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের যে অর্থটা এসেছে সেই অর্থটা কিন্তু আসলে ম্যানুয়ালি আমি লিখি নাই। আমাকে যদি এখানে লিখতে হয় যে আর্ম অর্থ হচ্ছে বাহু, সেক্ষেত্রে আমাকে একবার
আর্মের জন্য ইংলিশ ফন্ট বা ইংলিশ কিবোর্ড চেঞ্জ করতে হবে, আবার বাংলার জন্য লেখার জন্য বাংলা কিবোর্ড চেঞ্জ করতে হবে। এরকম এখানে প্রায় 500 ওয়ার্ড মানে ইংরেজি শব্দ আছে। এই শব্দগুলোর অর্থ এখানে আছে সবগুলার। আহ এই সবগুলো অর্থ যদি আমি বাংলায় নিজে নিজে লিখতে যেতাম, মানে ইংলিশ লেখার পরে সেটার বাংলা লেখার চেষ্টা করতাম, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এবং অনেক ভুল হওয়ার সম্ভাবনা ছিল। মানে খুব বেশি ভুল হয়তো বানানে ভুল হতো, বা মানে ফন্টের ঝামেলা হতো, এই সেই অনেক ঝামেলা হতো। কিন্তু এই 500টা শব্দের অর্থ বাংলায় লেখার জন্য বা বাংলায় বের করার জন্য আসলে খুব বেশি কষ্ট করতে হয়। এখানে আহ, আমি গুগল শিটের মাধ্যমে একটি ফর্মুলা, সাধারণ একটি ফর্মুলা, হয়তো খুব একটা কমন না, মানে ব্যবহার তেমন একটা হয় না হয়তো আমার জানা মতে। আহ, তারপর এটি খুব কাজের মনে হয়েছে আমার কাছে, তাই আমি আজকে এটি শেয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখানে আহ, বেশ কিছু শব্দ লিখেছি। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমি যখন কোনো নতুন শব্দ লিখবো, আপনি দেখবেন এটা যে ওয়ার্ড থাকবে সেটা বাংলায়, ইংলিশে, আরবিকে, হিন্দিতে, স্প্যানিশ, জাপানিজ, জার্মান, ইটালিয়ান, কোরিয়ান, এই সবগুলা ল্যাঙ্গুয়েজ এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে লিখছি, মনে করুন বুক। ওকে, আপনি একটু দেখেন, মানে খুব দ্রুত সময়ের মধ্যে এখানে বুকের বাংলা অর্থটা কি সেটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। বুক অর্থ হচ্ছে বই। আবার মানে এই যে বই শব্দটাকে আমরা যখন ইংলিশে করি, সেটা আসলে কি হয়? বুক। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আরবিতে, হিন্দিতে, স্প্যানিশ, জাপানিজ, জার্মান, ইটালিয়ান, কোরিয়ান, বিভিন্ন ভাষায় আপনি যে ভাষায় চাচ্ছেন সে ভাষায় আসলে, যে ভাষাটা আসলে গুগলে বুঝতে পারে, সেরকম যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো এটা আমার মনে হচ্ছে যে আসলে আমাদের জন্য খুব বেশি উপকারী আসবে, আমাদের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্রে বা যে কোনো শিক্ষকদের জন্য বিশেষ করে খুব কাজে লাগতে পারে। আহ এখানে আমি যদি আরো নতুন কিছু শব্দ লিখি, শপ, শপ, একটু খুব কম দ্রুত সময়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনি অর্থগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন মতো আসলে এটি ব্যবহার করতে পারবেন। আমি যদি লিখি হোম, ওকে, হোম, বাড়ি, হাউস, এরকম ভাবে মানে অটোমেটিক এটা চলে আসছে সাধারণ একটি ফর্মুলা ব্যবহার করে। আমরা লিখলাম পেপার, পেন, আমরা লিখতে পারি স্কুল। এখানে দেখতে পাচ্ছেন, মানে আমি ইংলিশ ওয়ার্ডটা বা মেইন যে ওয়ার্ডটা আমি মনে করছি, সেই ওয়ার্ডটাকে আমি যে ভাষায় যাচ্ছি সেই ভাষায় আসলে আমি দেখতে পাচ্ছি। এইটার জন্য আমাকে খুব সাধারণ একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। আমি আপাতত শুধুমাত্র একটি ভাষায় চেঞ্জ করে দেখাবো। আপনি চাইলে যে কোনো ভাষায়, মানে এখানে আমি অনেকগুলা ভাষার লিস্ট করে রেখেছি, এবং এই ফর্মুলাটা কাজ করার জন্য আপনার একটি কোড দরকার হবে। প্রত্যেক ভাষার জন্য এক একটা আলাদা কোড আছে, সেই কোডটি আপনার লাগবে। এই কোডটি এখানে লিস্ট করা আছে। আহ, যদি কারো প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করার চেষ্টা করবেন, বা কমেন্ট করলে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক ভাষার জন্য আলাদা আলাদা এক একটি কোড আছে। আফ্রিকানস এর জন্য আমাদেরকে কোড ব্যবহার করতে এএফ, আলবেনিয়ান এর জন্য এস কিউ, অ্যারাবিক এর জন্য এ আর, আর্মেনিয়ান এর জন্য এইচ ওয়াই, ঠিক আছে, বা তারপর ক্যাটালান, কাতালান সিএ, ডেনিশ, ডাচ, ইংলিশ এর জন্য ইএন, বাংলার জন্য আমরা ব্যবহার করব বিএন, তারপর হিন্দি এইচ আই। এরকম প্রত্যেক মোটামুটি এখানে 58টা ভাষা আছে। এই 58টি ভাষার কোড দিয়ে আপনি 58টা ভাষায় আপনার যে লেখাটি যাচ্ছে সেই লেখাটিকে কনভার্ট করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি একটু প্র্যাকটিসের মধ্যে, আমি দেখাচ্ছি আসলে কিভাবে এটি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার করব, তারপর ইংলিশ থেকে এখানে আবার বাংলাতে ট্রান্সফার করব। সো আমাকে আসলে ফর্মুলাটা লিখতে হবে, আমি যে ভাষায় ট্রান্সফার করতে চাচ্ছি বা ট্রান্সলেট করতে চাচ্ছি সেই ভাষার যে জায়গায় আমি লেখাটা চাচ্ছি সেখানে মানে আমি ফর্মুলাটা লিখবো। আমি এখানে যে কোনো ফর্মুলা লেখার জন্য আমরা জানি যে ইকুয়াল টু ব্যবহার করতে হয় এক্সেলে বা গুগল শিটে। আমি কাজটি করছি গুগল শিটে। তো এখানে আমি ফর্মুলা লিখছি, আমি ট্রান্সলেট করব। সো গুগল ট্রান্সলেট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি অটোমেটিক সেটা চলে আসবে গুগল ট্রান্সলেট। তারপর আমাকে লিখতে হবে এখানে যে লেখাটা আমি
ট্রান্সলেট করতে চাচ্ছি সেই লেখাটা কোথায় আছে। মনে করুন আমি এখানে বাংলা লিখবো, এই এই এইখানে বাংলাটা লিখবো, এই বাংলাটার যে ইংলিশ ওয়ার্ডটা আছে সেই ইংলিশ ওয়ার্ড বা মিনিংটা এখানে আসবে। সো আমি সিলেক্ট করলাম A2, অর্থাৎ এ কলামের সি, আহ, আহ, 2 নম্বর রোতে বা 2 নম্বর সেলে এটি আছে। তো A2 সিলেক্ট করলাম। তারপর আমি এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখবো AUTO, অটো। অর্থাৎ এই ওয়ার্ডটি অটোমেটিক, আমি যে ওয়ার্ডটি লিখবো সেটা অটোমেটিক্যালি এটা ইংলিশে চেঞ্জ হয়ে যাবে। অটো লিখলাম। তারপর আমি চাচ্ছি এটা ইংলিশে ট্রান্সফার করব। সুতরাং আমি এখানে ইংলিশে, আমি যে ভাষা চাচ্ছি সেই ভাষার কোডটি আমাকে লিখতে হবে। ইংলিশে লেখার জন্য পাওয়ার জন্য আমাকে EN, অর্থাৎ ইংলিশ যে ভাষা আছে সেই ভাষার শর্ট কোড EN লিখতে হবে। এখন EN টা আমি লিখবো অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে। ইনভার্টেড কমার মধ্যে যদি না লিখি সেক্ষেত্রে আসলে ফর্মুলাটি কাজ করবে না। ইনভার্টেড কমার মধ্যে লিখে এই হচ্ছে আমার একটি মানে খুব ছোট একটি ফর্মুলা। তারপর এটা ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমি আবার বলছি, গুগল ট্রান্সলেট লিখবো ইকুয়াল টু দিয়ে, তারপর প্রথম বন্ধনীর মধ্যে আমি যে সেলের লেখাটিকে কনভার্ট করতে চাচ্ছি বা ট্রান্সলেট করতে চাচ্ছি সেই সেলটিকে সিলেক্ট করলাম, অর্থাৎ A2, এখানে নাম্বারটা দিলাম। তারপর অটোমেটিক্যালি এটা চাচ্ছি সেজন্য আমি অটো দিলাম। তারপর ইংলিশে চাচ্ছি ট্রান্সলেট করতে, সেজন্য এখানে ইংলিশের যে শর্ট কোড আছে সেই শর্ট কোডটি এখানে আমি দিলাম, EN। তারপর এন্টার চাপলাম। এখন দেখেন এখানে ভ্যালু দেখাচ্ছে, কারণ কি আমার এখানে আসলে কোনো ওয়ার্ড নেই। যে ওয়ার্ডটি আমি এখন লিখবো সেই ওয়ার্ডটি অটোমেটিক্যালি এখানে ট্রান্সফার হয়ে যাবে। সো আমি এখানে লিখছি আহ মনে করুন বাংলা, কান্ট্রি লিখলাম। ওকে, একটু দেখেন কান্ট্রি ইংলিশে কান্ট্রি আসছে। আমি এখানে লিখছি যে এটি ইংলিশে আসবে। সো এখানে আমি যা লিখবো সেটা এখানে আসবে। এখন যদি আমি এখানে বাংলায় লিখি, বাংলাটা বাংলা যে ওয়ার্ডটা লিখবো সেটাকে ট্রান্সফার করবে ইংলিশে। সো আমি এখানে চাচ্ছি বাংলা থেকে ইংলিশে লিখবো। আচ্ছা আপনার এটা থাক, আমি আরেকটা জিনিস দেখাই, আরেকটা রতে দেখাই অন্য একটা শব্দ লিখে। এখানে কান্ট্রি এসেছে, আমি যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটাকে কপি করে সিলেক্ট করে এইভাবে টান দিয়ে দিলাম, এখানে বাকিগুলোতে কপি হয়ে গেল। এখন আমি বাংলায় লিখে দেখাচ্ছি। এখানে যদি আমি বাংলায় লিখি দেশ, মনে করুন আমি এখানে লিখলাম দেশ, এক- একটু দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে কান্ট্রি। অর্থাৎ এখানে যে শব্দটি লিখবো সেই শব্দের ইংলিশ যে ওয়ার্ডটা আছে সেখানে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর আমি লিখতে পারি বুক, বা সরি বই। আমি বাংলা লিখছি, বাংলা থেকে এটা ইংলিশে নিব, বই। এখানে দেখেন বইয়ের ইংলিশ ওয়ার্ডটা এখানে চলে আসছে। তারপর আমি লিখতে পারি এখানে মনে করুন রাস্তা। ওকে, রাস্তার যে ইংলিশ ওয়ার্ডটা আছে রোড, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আপনি মানে বুঝতে পারছেন আসলে খুব দ্রুততম সময়ে আপনার যে আপনি যে ওয়ার্ডটি চাচ্ছেন সেই ওয়ার্ডের মিনিংটি আপনি যে কোনো ভাষায় আপনি পেতে পারছেন। তারপর মনে করুন আমি এখানে ইংলিশ ওয়ার্ড লিখলাম, মনে করুন এই ওয়ার্ডগুলো লিখছি। এখন এই ওয়ার্ডগুলো আমি যদি বাংলায় মানে কনভার্ট করতে চাই বা বাংলা ট্রান্সলেট করতে চাই, সেক্ষেত্রে রোডের বাংলা যদি আমি লিখতে চাই এখানে বাংলায় ফন্টে যেতে হবে, চেঞ্জ করতে হবে, তারপর লিখতে হবে। এত কিছু না করে আমি যদি জাস্ট এখানে ফর্মুলাটি লিখে দেই, অর্থাৎ ইকুয়াল টু, আমি আবার সবার মানে আমি চাইলে কপি করে আনতে পারতাম, সবার বোঝার সুবিধাতে আমি আবার লিখে ফেলছি গুগল ট্রান্সলেট। ওকে, প্রথম বন্ধনী শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর যে লেখাটি আমি চাচ্ছি কনভার্ট করতে সেই লেখাটিকে সিলেক্ট করলাম, অর্থাৎ যে লেখা সেই লেখাটি যে সেলে আছে সেই সেলটি সিলেক্ট করলাম, কমা, ইনভার্টেড কমার মধ্যে AUT, অটো, আবার ইনভার্টেড কমা ক্লোজ করলাম, দেন আবার কমা, তারপর আবার এখানে আমি চাচ্ছি বাংলাতে ট্রান্সলেট করতে, অর্থাৎ আমার শব্দটি থাকবে ইংলিশে এখানে এই কলামের মধ্যে, আমি এটাকে ট্রান্সলেট করব বাংলায়। তো বাংলায় ট্রান্সলেট করার জন্য আমার শর্ট কোড আছে, যে শর্ট কোডটি হচ্ছে BN। তারপর ইনভার্টেড কমা দিয়ে বন্ধনী বন্ধ ক্লোজ করলাম। এখন আমরা যদি এন্টার চাপি তাহলে দেখবেন এখানে অটোমেটিক্যালি রোডের বাংলা অর্থটি চলে আসছে। আর অটো সাজেশন আসছে, সেটা আমরা না দিলাম, আমরা ধীরে ধীরে দিতে পারি। দেখেন বাকি আমরা এগুলো যদি কপি করে ফর্মুলাটা এখানে পেস্ট করে ফেলি তাহলে দেখেন বাকি শব্দগুলোর যে বাংলা অর্থ আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি আরো নিচের দিকে নতুন কোনো শব্দ লিখে এখানে আহ এখানে আমরা কি লিখতে পারি চেয়ার। ওকে, চেয়ার, ঠিক আছে, চেয়ারের বাংলা চেয়ার। তারপর আমরা লিখতে পারি উইন্ডো।
ওকে, জানলা। তারপর লিখতে পারি ডোর। যে কোনো শব্দ লিখি মোটামুটি 95% বা 98% আমি বলতে পারি যে শুদ্ধ বা সঠিক অর্থটাই আসবে। আহ, কিছু কিছু হয়তো অনেক সময় মানে দেখা যায় যে অর্থটা মিলছে না। এটা খুব কম, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে শব্দটা আসলে মিলে যায়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আসলে শব্দের অর্থগুলো আমরা ট্রান্সলেট করেছি। আপনি যদি মনে মনে করতে পারেন যে আসলে আমি যদি অনেক লম্বা একটা কোনো একটা লেটার লিখবো বা কোনো একটা অন্য কাউকে একটা লেখা পাঠাবো বাংলা থেকে, বাংলায় লিখে সেটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করে পাঠাবো, সেটাও আপনি এখানে এই শিটে করতে পারবেন। এখানে মনে করুন আমি লিখছি, বাংলায় লিখবো আহ আমি নাহিদ একজন আহ আমি একজন শিক্ষার্থী, আমি সিলেটে বসবাস করি। ওকে, এখন যদি আমি এটা এখানে এন্টার চাপি তাহলে দেখতে পাবেন এখানে আমার অর্থটা আসছে না, কারণ এখানে আমি এখনো ফর্মুলা লিখিনি। তো ফর্মুলা যদি আমি এখানে লিখি, যে আপনি চাইলে কপি করে নিয়ে আসতে পারেন। আমরা এখানে ফর্মুলাটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা এখানে লিখবো সরি, গুগল ট্রান্সলেট। তারপর আমরা চাচ্ছি এই লেখাটাকে কনভার্ট করবো, সো এই সেলটা সিলেক্ট করলাম, তারপর কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে অটো, আবার কমা দিয়ে আমি চাচ্ছি এটা বাংলা ইংলিশে ট্রান্সফার করবো। সো ইংলিশের যে শর্টকাট আছে EN ইনভার্টেড কমার মধ্যে লিখলাম, তারপর ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা দেখেন এই যে আই এম নাহিদ, আই এম স্টুডেন্ট, আই লিভ ইন সিলেট, অটোমেটিক্যালি কিন্তু আসলে মানে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। কিছুটা আমি আগে বলেছি, কিছুটা হয়তো ডিফারেন্স থাকবে বা নাও মিলতে পারে, সেক্ষেত্রে আপনার একটু খেয়াল করে দেখতে হবে, বাট আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন, বা এটা আহ, আপনার মোটামুটি 95% হয় যে মানে আপনি অর্থটা আসলে পেয়ে যাবেন। তো আশা করি এটি সবার অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্ত। আমি আশা করি আর এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে। যে ট্রান্সলেশন সংক্রান্ত যে কোনো কাজ হতে পারে, বা আপনার জানার পরিধিকে আরও বাড়িয়ে দিবে। দোয়া করবেন আমি যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সৎভাবে জীবনযাপন করতে পারি, এবং কারো ক্ষতি হয় এমন কিছু যেন না করার প্রয়োজন হয়, বা এমন কিছু থেকে যেন বিরত থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার, সমাজ, দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।